নিম্নচাপ সরে গেলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। ফের বাংলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামী রবিবার থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের মোট 3টি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 31শে জুলাই শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ফের বাংলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী রবিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। পাশাপাশি দেখে নেব নতুন করে আবারও কবে থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলির জন্য দেওয়া হয়েছে। বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে। কতদিন পর্যন্ত এই বৃষ্টি চলবে, আবহাওয়া কবে থেকে পুরোপুরি পরিষ্কার হচ্ছে তা নিয়ে বিস্তারিত জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ অনেকটাই দূরে সরে গিয়েছে। বাংলা থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছে নিম্নচাপ। স্যাটেলাইটে দেখা যাচ্ছে এই মুহূর্তে নিম্নচাপটি পশ্চিম ভারতের একেবারে গুজরাটে অবস্থান করছে, মুম্বাই সংলগ্ন এলাকায়। ফলে পশ্চিম ভারতের গুজরাটের, মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা, তার সঙ্গে আশপাশের অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। নিম্নচাপটি পশ্চিম ভারতে যাওয়ার ফলে আরব সাগর থেকে আবারও নতুন করে জলীয়বাষ্প টেনে এই সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে উঠেছে। যদিও এর প্রভাব এখনও সেভাবে নেই বাংলায়, তবে এর যে পরোক্ষ প্রভাব অর্থাৎ নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প এখনও ঢুকছে, যার প্রভাবে আজ ও আগামীকাল এই দুদিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। যদিও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আজ ও আগামীকাল হচ্ছে না, তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার ক্ষেত্রেই হালকা বিক্ষিপ্ত, কোথাও একটু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ থেকে ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে 3টি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ ও রাজশাহী বিভাগে। বাকি বিভাগগুলিতে মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে। দর্শক বন্ধুরা, আমরা আরও একটু ক্লিয়ারিটির মাধ্যমে আপনাদের দেখাবার চেষ্টা করব যে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দর্শক বন্ধুরা, আজকে শুক্রবার যে কয়েকটি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তার মধ্যে রয়েছে মূলত পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং রয়েছে মুর্শিদাবাদ জেলা। সঙ্গে বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া। এই কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি এবং বৃষ্টির মাত্রা থাকবে মূলত হালকা থেকে মাঝারি। তবে কলকাতা সহ 24 পরগনা, মেদিনীপুর এবং দক্ষিণ নদিয়া, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি। কোথাও 2-1 পশলা মাঝারি বৃষ্টি হলেও খুবই সাময়িকভাবে হতে পারে। তবে উপর দিকের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি আগামীকাল শনিবারের আবহাওয়াটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও একটু কমে যাওয়ার সম্ভাবনা। যে পরিমাণ বৃষ্টি আজকে হবে, আগামীকাল আরও বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বৃষ্টি কিন্তু হবে। তার মধ্যে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে মূলত বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামীকালও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সারাদিন বৃষ্টি নেই, মূলত কোথাও কখনো কখনো বৃষ্টি হবে এবং বৃষ্টির পরিমাণ মূলত থাকবে হালকা থেকে মাঝারি। তবে
কলকাতা সহ 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালও রয়েছে। ভারী বৃষ্টি আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের কোথাও হচ্ছে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল দিনাজপুর, মালদাতে হালকা বিক্ষিপ্ত, দিনাজপুরে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহারে মূলত ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে এবং দার্জিলিং, কালিম্পং সহ বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সবথেকে বেশি বৃষ্টি হবে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। এদিকে আজ ও আগামীকাল মূলত বিক্ষিপ্ত হালকা মাঝারি চলবে, তবে রবিবার হতে হতে নতুন করে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা। রবিবার দিন আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলির উপর একটি ঘূর্ণাবর্ত আবারও তৈরি হতে পারে, যার প্রভাবে অক্ষরেখা নতুন করে আবারও সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আবারও বৃষ্টি বাড়বে। যে 3টি জেলায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে রবিবার বা সোমবার 2 তারিখ বা 3 তারিখ, আগস্টের 2 তারিখ বা 3 তারিখ থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার মধ্যে মোট 3টি জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বিশেষ করে বীরভূম জেলা, বর্ধমান জেলা, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং মালদার কিছু কিছু এলাকা, এই কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমানে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে রবিবার বা সোমবার থেকে। বাকি জেলাগুলিতে বিশেষ করে কলকাতা সহ 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা মাঝারি বা কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে আগামী রবিবার এবং সোমবার। এই দুদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দর্শক বন্ধুরা। ফলে বুঝতে পারছেন যে বর্ষার শুরু থেকেই লাগাতার একের পর এক সিস্টেম তৈরি হচ্ছে, ঘন ঘন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে। তবে একাধিক নিম্নচাপ তৈরি হলেও সেভাবে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই চাষিদের ক্ষেত্রে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তা কিন্তু পর্যাপ্ত নয়। চাষের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির ঘাটতি রয়েছে যথেষ্টই, তবে সেই ঘাটতি কবে যে পূরণ হবে তা নিয়ে সংশয় রয়েছে। কবে ভালো বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ তা নিয়ে কিন্তু এখনও কিছুই বলতে পারছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্ষার শুরু থেকেই পর্যাপ্ত ভারী, অতি ভারী বৃষ্টি হয়েছে এবং একাধিক এলাকা প্লাবিত হয়েছে উত্তরবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গে চলতি বর্ষায় এখনও সেভাবে ভালো বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বটে, তবে সেই বৃষ্টি খুব একটা ভালোভাবে বা ভালো পরিমাণে বৃষ্টি দিচ্ছে না। ফলে চাষের ক্ষেত্রে বা সার্বিকভাবে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। শুধু তাই নয়, আগামী 3 তারিখ সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি হতে পারে এই পর্বে, অর্থাৎ রবি, শনিবার থেকে সোমবারের মধ্যে ভালো বৃষ্টি দক্ষিণবঙ্গে হতে পারে। তারপর মাঝে আবারও 2-3 দিন আবহাওয়া পরিষ্কার হলেও আবারও কিন্তু আগস্টের 1 সপ্তাহ পেরোলেই আবারও ভালো বৃষ্টি হতে পারে। মাঝে কয়েকদিন বিরতি দিয়ে আবারও আগস্টের মোটামুটি 6-7 তারিখের পরে গিয়ে আবারও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে দেখার বিষয় কতটা বৃষ্টি হবে তা নিয়ে সংশয় রয়েছে। আমরা পরবর্তী আপডেটগুলিতে আপনাদের জানাবার চেষ্টা করব কোথায় কোন বৃষ্টি হবে এই পর্বে। তবে উত্তরবঙ্গে ভালো বৃষ্টি রয়েছে আগামী কয়েকটা দিন। যাই হোক, সব মিলিয়ে মূলত এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।